ওকে, তো আজকে হচ্ছে কি আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাচ্ছি চাঁদপুরে। সাডেন প্ল্যান, প্রায় 15-20 জন ফ্রেন্ডের, স্কুল ফ্রেন্ড সবগুলা। সো দেখি জার্নিটা কেমন হয়। একেবারেই প্ল্যান ছিল না বললে ভুল হবে, প্ল্যান ছিল এবং মোটামুটি সবাইকে অনেকবার গুতগুতিও করা হয়েছে যাতে করে আমরা আমাদের এই ট্যুরটা মিস না দিই। সো কোনো এক শীতের সকালে আমরা সবাই স্কুল ফ্রেন্ডরা মিলে যাত্রা শুরু করলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব, চাঁদপুরে সারাদিন স্টে করব, ইলিশ মাছ খাবো, ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে সেই দিনই আবার ঢাকাতে ব্যাক করব। একটু খোলামেলা পরিবেশের জন্য আমরা হচ্ছে গিয়ে শিপের ভিতরে না বসে বা লঞ্চের ভিতরে না বসে একদম ছাদে চলে আসি যাতে করে আমরা আমাদের মতো আড্ডা মারতে পারি। নাও ইটস টাইম ফর সাম ড্রোন শটস। শীতের সকাল ছিল বা বলতে পারেন শীতের দুপুর ছিল, যার কারণে আমরা লঞ্চের একদম উপরের অংশে থাকার পরও অতটা খারাপ লাগেনি। প্লাস আমরা সবাই ছিলাম স্কুল ফ্রেন্ড, সো আমরা আমাদের মতো করে আড্ডা মারা শুরু করি। স্কুল ফ্রেন্ডের সাথে যেমনটা হয় যে স্কুল ফ্রেন্ডের সম্পর্কগুলো থাকে একদম নিখাত, খাঁটি, এবং আড্ডাগুলো হয় একদম ছোটোবেলার মতোই। সো আমরা এভাবে আড্ডা মারা শুরু করে দিলাম। এর মাঝে আমাদের একটা ফ্রেন্ড ছিল যে কিনা ছিল হচ্ছে গিয়ে মাসাজ এক্সপার্ট। তো সে যেটা করলো, সুন্দর করে মাসাজ করা শুরু করে দিল। তো অবশেষে আমরা চাঁদপুর এসে নামলাম এবং চাঁদপুর নামার পর আমাদের প্রথম প্ল্যান ছিল হচ্ছে গিয়ে আমরা জুম্মার নামাজটা আদায় করে নেব এবং তারপর আমরা হচ্ছে গিয়ে কিছু খাবার দাবার করব ইলিশ মাছ দিয়ে, এবং তারপর আমরা ঘোরাঘুরি শুরু করব। আওতা মুক্ত? কোন আওতা ভুক্ত? আচ্ছা আচ্ছা, আমার কোথায় যাবো আমরা এখন? এই বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমি নিয়ন্ত্রণ করে কিভাবে ক্যামেরা দিয়া এটা বুঝো। দু চারটে খাবো, তারপর খেয়ে রওনা দিব। খেয়ে কোথায় রওনা দিব? খেয়ে রওনা দিব চরমোহনী। চরমোহনী যাবেন? ওকে। হালকা পাতলা বাজা পড়া খাইলে খাই লইতে পারো, খিদা লাগলে। নামাটা অনেক দেরি। ওকে শোনো, ও সবাই টিস্যু কিন্তু কেন কিনতে বুঝছস? সবাই রিক্সা চেয়ার করতে যাবে তার জন্য। আমি আগে করে নিছি। আগে করে নিছি? কোথায়? লঞ্চে? ও ভালো করছিস। কেবিনের যে কেবিনের ভিতরে করছস? মাঝখান দিয়ে হালা বাটে পড়ে গেছে। রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ অবশ্যই। তারপর তার কোনো পণ নাই, কোনো পণ নাই, সব আপন। নামাজ শেষ করে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যেতে 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 তোরা স্লো মোশনে কেন আটকাছিস? ক্যামেরায় আসার জন্য। Kick the ball, Messi. ওকে,
মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি। আচ্ছা না, এটা তো ভাতের হোটেলের দিক থেকে ওইদিকে মতো। এই জায়গাটাকে বলা হয় চাঁদপুরের 3 নদীর মিলনস্থল। এটা একটা পার্কের মতো বলা যায়, পার্ক কিন্তু জায়গাটা বিশাল বড় এবং তার সাথে বেশ কিছু স্থানীয় দোকানও রয়েছে, যেটা স্থানীয় মেলা বা মার্কেটের মতো বলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু লোকাল শপ রয়েছে, যে এখানে লোকজন আসেন, কেনাকাটা করেন, তাদের উইকেন্ড বলেন বা সাপ্তাহিক ছুটির দিনগুলো বলেন বা বিকেলের অংশগুলো বলেন, এখানে সবাই ঘুরতে আসেন। এখানে কিছু পার্কের মতো রয়েছে, লাইক বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চাদের কিছু কী বলবো ওয়ান্ডারল্যান্ড টাইপের জায়গা রয়েছে, মানে ফ্যান্টাসি রয়েছে, রাইডের মতো আর কি, ডিফারেন্ট রাইডের মতো। তো এই জায়গাটা মোটামুটি পপুলার, কারণ হচ্ছে গিয়ে যে কয়েকজনই এখানে বেড়াতে এসেছেন, আমি তাদের ভিডিওতে বা ছবিতে এখানে একটা ইলিশের একটা ছবি আছে, ইলিশের একটা মূর্তি আছে, সেটা দেখেছি। সো আমরা এসেছিলাম ভাতের হোটেল খুঁজতে, বাট এখানে ভাতের হোটেল ছিল না, যার কারণে আমরা যেটা করি যে আমরা আবার ভাতের হোটেল খুঁজতে বের হই, যেখানে আমরা লাঞ্চটা করতে পারবো ইলিশ মাছ দিয়ে। সো লাঞ্চটা করে আমরা একটু রেস্ট নিয়ে আবার কিন্তু এখানেই চলে আসি, যেটা আপনারা সামনে গিয়ে দেখতে পারবেন। এখানে আমার অ্যাকচুয়ালি সব ড্রোন শটগুলো নেওয়া হয়। না মামা, এখানে নাকি বোট নিয়ে দ্বীপে যাওয়া যায়। দ্বীপে নাকি খুব যাবো তো আমরা, ফ্যান্টাস্টিক। আমার খিদায় পেট জ্বলতেছে, ইলিশ না খান দিলে তো খিদা মিটবো না। পাইন্ডাল আচ্ছা, খুব সিম্পল, প্যাকেজ 22 না প্যাকেজ 23? প্যাকেজ 22। ও পুরো হবে না, শুধু ভাত হবে বলছে। সাদা ভাত, ইলিশ সব কিছু দিয়া খায়, ইলিশ তুই খালি ইলিশ তুই যে কোনো সাথে খাবি, খালি খাইবি তাও ভালো। মানে কি বলছে, মানে ইলিশ দিয়ে পুরোটা খাওয়া যায় না বলতেছে? হ্যাঁ, ও ইলিশ বলতেছে ইলিশ দিয়া ও উইস্কি দিয়ে ইলিশ কি দেখাবে? উইস্কি দিয়ে হ্যাঁ খাওয়া যাবে, অবশ্যই। সবই আছে ভাই, তোরা খাইতে চাইলে খা। ও ভাই, ইলিশ ডিম ভুনা দেওয়া যাবে না একটা? হ্যাঁ, ইলিশের ডিম ভুনা একটা লোক, মানে প্যাকেজের সাথে আলাদা করে ইলিশ ডিম ভুনা আর বিফ। এটাও আমার ভিডিও করতে 300 টাকার প্যাকেজ। হ্যাঁ ঠিক আছে, সবই আপনার। এই যে ভর্তা আছে, যে ভর্তা লাগবে, ওই জন্য দেওয়া যাবে। আমাদের এই যে ছোট যে মাছগুলো থাকবে ভাই, এগুলো দিয়ে আমরা এই যে ভর্তা লেখে দেখি ওখানে থাকবে আলুর ভর্তা, বেগুন ভাজা। না, লেজের ভর্তা তুমি আমাদের কে পায় নাই, এদিকে পাইছে, ভর্তা সবাই পাইছে। আরে পাইলে খাবি না, লাগলে আর ভর্তা নে। ভালো ছিল আমার চা খায় তো। ড্রোন শট পানি দাও বন্ধু। আজকে আমার দেওয়ার জন্য তোমাদের খেজুর এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। এটা খাওয়ার আগে না খাওয়ার পরে বাদ শেষ হয়ে গেল সব। ঠান্ডা রোজ হইতাছে, আমরা আগে খেজুরের ব্র্যান্ড। ওকে, তো শুরুর দিকে যা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমাদের লাঞ্চটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার হচ্ছে গিয়ে এই 3 নদীর সমাহার যে পার্কটা সেখানে ব্যাক করি এবং এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের বিকেলটা কাটাই। সো এখানে হচ্ছে গিয়ে ঘোরাফেরা, ডাব খাওয়া, ড্রোন শট এগুলো নেই এবং তারপর হচ্ছে গিয়ে আমরা ব্যাক করি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে।
আমার তো জবে অস্বাভাবিক একটা আচরণ এই যে মজা মামা আমার তো বাচ্চা মাল দেয় না বাবা আমিও তো মিলে দুই একটা না তুমি মিলে একটা দাম না মিলে না দাম তো নিতে শোনো তুমি বড় বেশি টাকা এরিয়া 80 টাকা বেশি বড় এরিয়া 70 টাকা দাও আমি তো কত মতনই দিতে আচ্ছা এই যে নিচে থেকে দাও সো আমি হচ্ছে গিয়ে এখন আসছি একটা মিষ্টির দোকানে। আমাদের হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ, আমাদের ঘোরাফেরা শেষ, ড্রোন শট নেওয়া শেষ, শেয়ার করে দিচ্ছি। এবং এখন হচ্ছে গিয়ে আমি এবং আমার ফ্রেন্ডরা আসছি হচ্ছে একটা মিষ্টির দোকানে। এটা মোটামুটি পপুলার একটা মিষ্টির দোকান। দোকানের নাম হচ্ছে গিয়ে 1 মিনিট। সো এখন এখানে আসলাম, আসার পর থেকে এই যে মিষ্টি নাই, আছে হচ্ছে গিয়ে আইসক্রিম, খিরসা আর রসমালাই। বাবা এখানে আইসক্রিম মিশেও আছে। আঙ্কেল আপনি আইসক্রিম খাচ্ছেন? সবাই খাচ্ছে। একটা চামচ দেন, চামচ দেন একটা। আগে আইসক্রিমটা খেয়ে দেখি কেমন, তারপরে না। ভালো কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো, খারাপ না। চুল নিয়ে বস, ঠান্ডা খাওয়া পসিবল না। চুল নিয়ে বস। আইসক্রিমটা কি মজা? কোন আইসক্রিমটা কি মজা? 1 মিনিট। কি রসমালাই পার্টি দাও? আচ্ছা তাহলে একটা রসমালাই খায়ালো। ভিতরে দুধটা ছিল এমন ডুবে রাখবে যাতে ভিতরে না ডুবে। ছড়া আসো। কেমন লাগলো মামা? কোনটা রসমালাই জোস কিন্তু অনেক বেশি মিষ্টি বেশি মিষ্টি। আচ্ছা এ দেখে যে এটা ডুবে গেছে গা, সাঁতার পাড়ে ডুবে গেছে গা। দেখছো চামচটা সাঁতার পাড়ে ডুবে গেছে গা। এন্ড রেস্কিউ কর, তুমি রেস্কিউ করো। লাভ দিয়া বাঁচা। পাড়া একজন যে নামায় দেয়। এই যে ডুবুরি পাঠাইছি। ডুবুরি পাঠাইছি। আর ডুবাই। উদ্ধার করে যা সামজা ডুবে গেছে। এই উদ্ধার করে যা সামজা ডুবে গেছে। এক্স্যাক্টলি। এই সুন্দর লাগছে কিন্তু দোস্ত এই জায়গাটা, সুন্দর ভিউ না? তো সকল পর্ব শেষ করে আমরা আবার আরেকটা লঞ্চে করে চাঁদপুর থেকে ঢাকায় চলে আসি। আমরা হচ্ছে গিয়ে 2টা কেবিন নিয়েছিলাম এবং সিট নিয়েছিলাম। সো আমাদের ফেরার পথে অনেক মজা হয়েছিল, কিন্তু সেগুলো আসলে রেকর্ডিং করা হয়নি বা আমাদের ফ্রেন্ডের নিজস্ব দুষ্টুমি ছিল, তাই রেকর্ডিং দেওয়ার প্রয়োজন মনে করিনি বলে ওই পার্টটা আমি স্কিপ করে গিয়েছি। যাই হোক, আমরা আমাদের প্রায় 3 ঘন্টার লঞ্চ জার্নি শেষ করে চাঁদপুর থেকে ঢাকায় এসে নামলাম। ফিনিশিং ভিডিও কেমন ছিল? ভালো 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 হয় নাই ভালো হয় নাই। রাকিবের এবার তেমন একটা লাভ হয় নাই। এন্ডিং আওয়ার টু হ্যাপি এন্ডিং তাই না? একদম সুন্দরভাবে বের হইছি আমরা, সুন্দরভাবে বের হইছি। হ্যাপি এন্ডিং সুন্দর হ্যাপি এন্ডিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আছে